शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरेर् देवी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते मागो मागो তোমরা মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে জন্য ভাবে ওই কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন মা
তীর, তপন মানে কি সূর্য, তনয়া মানে কি মেয়ে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তনয় মানে পুত্র আর তনয়া মানে কন্যা বা মেয়ে। তাহলে তপন তনয়া মানে সূর্যের মেয়ে, তার তীরে, তীর মানে পার বা কূলে। তাহলে তপন তনয়া তীর, সূর্যের মেয়ের পারে। এবার কি মানে হচ্ছে সূর্যের মেয়ের পারে? কথাটা হবে যমুনার তীরে। কেননা সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা, জানো না? সব ভাই ফোটা দেয় না কি করতে, কি জানি ভাই ফোটা দাও না। হ্যাঁ ভাই নেই বলে ভাইয়ের কপালে কি বলি আমরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরে জমের দুয়ারে হ্যাঁ পড়লো কাঁটা, তারপরে কি যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয় তাহলে যম আর যমুনা কি হয়? ভাই বোন। তাহলে সূর্যের ছেলের নাম যদি যম হয়, সূর্যের মেয়ের নাম যমুনা। ডাক্তারের কাছে যদি যাওয়া হয় কোনো রোগ নিয়ে, কোনো অসুখ নিয়ে আপনি গিয়েছেন, যে ওষুধটি আপনাকে দেওয়া হয়েছে সেই ওষুধটা হয়তো সুন্দর তরকারির মতো খাবার নয়, জিহ্বার স্বাদযুক্ত সেটা হয়তো খাবার নয়, কিন্তু ওষুধ তো ওষুধই হয়। সেই ওষুধটা যদি তিতেও হয়, আপনি যদি নাক সিটিয়েও খান বা যদি হাসি মুখেও খান, ওষুধটা কিন্তু কাজ করবেই করবে। ওষুধের কাজ হচ্ছে রোগকে দূরীভূত করা বা রোগকে প্রশমিত করা। তেমনি হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের মনের ঔষধ। তবে ওষুধের মধ্যে ভেজাল থাকলে কিন্তু শরীর আবার অনেক নষ্ট হয়ে যাবে। ভেজাল ওষুধ খেলে চলবে না, এখন তো সবই ভেজাল। এখন ওষুধের মধ্যেও যে ভেজাল হচ্ছে না তো বলা যাবে না, তার মধ্যেও ভেজাল চলে আসছে। যদি সঠিক ঔষধ হয় তাহলে যে রোগের জন্য আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই রোগটি দূর হবে। সেই আপনি নাক সিটিয়েও খান আর হাসি মুখে খান, ইচ্ছে করে খান বা না ইচ্ছে করে খান। ঠিক তেমনি সঠিক কীর্তন যদি মনের মধ্যে ঠিকভাবে প্রবেশ করে তাহলে মনের যত রোগ রয়েছে, মনের যত কলুষতা রয়েছে, মনের যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়াচুরি যা রোগ রয়েছে, সঠিক কীর্তনের প্রভাব যদি তার মধ্যে প্রবেশ করে সেই সকল রোগ এক নিমেষে দূর করতে পারে এই মধুর হরিনাম। ওই জন্য সঠিক কীর্তন শুনতে হবে। যে কীর্তনের মধ্যে মহাজন পদাবলী থাকবে, তার মধ্যে সঠিক গান থাকবে, তার মধ্যে সঠিক শাস্ত্র থাকবে, তার মধ্যে সঠিক মানবতার বাণী লুকানো থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এই যে আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা যেখানে সেখানে চলে যান কীর্তনের ভালোবাসায়, আজ এখানে যাচ্ছেন কাল ওখানে যাচ্ছেন, যে কোনো জায়গায় আপনারা কীর্তন শুনছেন। এই কীর্তন শোনার মূল লাভ হচ্ছে ঈশ্বরের প্রতি হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করা। আমরা জগতে যা প্রেম ভালোবাসা করি সেগুলো সব হচ্ছে মোহ মায়ার টান, কোনোটাই প্রেম নয়। কেননা দুদিন যদি তার সঙ্গে কথা না হয়, ঝগড়া হয়ে যায়, নানান ধরনের মনের যদি দূর সম্পর্ক তৈরি হয়, তাহলে তার সঙ্গে আর কথা বলতে ভালো লাগবে না। কিন্তু সঠিক প্রেম একমাত্র ভগবানের সঙ্গে হয়। মানুষ আর মানুষের মধ্যে সঠিক প্রেম হওয়া খুব দুরূহ ব্যাপার, খুব বেশি হয় না, 1000-এর মধ্যে হয়তো একটা হয়। কিন্তু ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেম চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে। সেই ঈশ্বরকে যদি কিছু পাবো না, কোনো আশা নেই, সেই কথাও সেই মনের ইচ্ছা মেনে নিয়েও যদি মন দিয়ে তাকে ভালোবাসা যায়, তবেই যে শান্তিটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রেমের পূর্ণ প্রাপ্তি। সেটা যদি না পান তাহলে কীর্তন শোনার অনেক বাকি আছে। সেটা যদি না পান তাহলে ভগবানকে ভালোবাসার আরো অনেক পথ বাকি আছে। জেনে রাখবেন, কিছু পাওয়ার আশা ভগবানকে ডাকার জন্য নয়। যদি কিছু পাওয়ার আশায় আপনি ভগবানকে ডাকেন তাহলে আপনি ভগবানকে ভালোবাসলেন না, তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন।
তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন। কেননা কোনো কিছু পাবো এই আশায় লোকে কোথায় যায়? দোকানে যায়, শপিং মলে যায়, বাজার করতে যায়। আপনি 10 টাকা দিলেন, 1 কেজি ঢেঁড়স কিনে নিয়ে এলেন। 10 টাকা দিলেন, 2 কেজি পটল কিনে নিলেন। কিছু পাওয়ার আশায় আপনি বাজারে গেলেন, কিন্তু কিছু পাওয়ার আশায় ভগবানের কাছে যাবেন না। ভগবানের কাছে কি জন্য যাবেন? শুধু দেওয়ার আশায় যাবেন। কেননা তার কাছ থেকে পাওয়ার কিছু নাই, অলরেডি তিনি এত দিয়ে ফেলেছেন যে তার ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। এত দিয়ে ফেলেছেন। এই যে চারিদিকে জগৎটা তাকিয়ে দেখো, আকাশ বাতাস, নদ নদী, জানো গবেষণা অনুযায়ী তোমরা প্রত্যেকদিন ক লক্ষ টাকার অক্সিজেন নষ্ট করছো। গবেষণা করে দেখা গেছে, যখন এই করোনায় যখন সব লোক হসপিটালে ছিল, তখন যখন অক্সিজেনের অভাব হয়েছিল না, তখন এই বড় গবেষণা হয়েছিল যে একটা মানুষ প্রত্যেক দিন প্রায় 1.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। এবার চিন্তা করুন, আপনি প্রত্যেক দিন 1.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছেন, সেই অক্সিজেনটাকে আপনি বাবার বাড়ি থেকে নিয়ে এসছেন। সেই অক্সিজেনটা কে তৈরি করেছে? সেটা ঈশ্বরের সৃষ্টি, সেটা প্রকৃতির দান। প্রকৃতির অক্সিজেন আপনি 1.25 লক্ষ টাকা প্রত্যেক দিন খরচা করছেন। যদি 100 বছর বেঁচে থাকেন, বলুন তো কতদিন কত টাকার আপনি অক্সিজেন নষ্ট করলেন? তাহলে এত লক্ষ টাকার অক্সিজেন যে তিনি আপনাকে দিয়ে রেখেছে বেঁচে থাকার জন্য, সকালবেলা কোনোদিন উঠে তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে হে ঠাকুর, আজকে 1.25 লক্ষ টাকার অক্সিজেন আমি নষ্ট করব, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ? করেছেন? করেননি। সকালবেলায় উঠে ভগবানের কাছে কি বলেছেন? হে ঠাকুর, সকালবেলা উঠে তোমার কাছে পুজো করছি, প্রার্থনা করছি, আমার যেন 2 বিঘে জমি হয়, 1 কোটি টাকা হয়, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন বিয়ে হয়, এইগুলো দেওয়ার জন্য ভগবান বসে আছে? আগে যেটা দিয়ে রেখেছে তার ঋণটা শোধ করো, তারপরে তুমি নতুন কিছু পাওয়ার আশা করো। কিছুই দিতে পারোনি, শুধু নিতে শিখেছো। এই নেওয়ার নামটা প্রেম নয়, শুধু যা কিছু আছে সেই সকল কিছু নিবেদন করে দেওয়াটাই ভগবানের চরণে আসল প্রেম। নিতে শিখবেন না, দিতে শিখুন। অনেক কিছু আপনার কাছে আছে। আপনি মানব দেহ পেয়েছেন মানে শ্রেষ্ঠ দেহ পেয়েছেন, আপনার মধ্যে সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি করছেন না, পারছেন না। কেন? মায়ার মধ্যে বশীভূত হয়ে জীব জগতের মধ্যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আপনি সব কিছু নষ্ট করে দিলেন, কিছু ভগবানকে দিলেন না। তাই আজ থেকে মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না, সব ভগবানকে দেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে শুধু দেওয়ারই চেষ্টা করবেন। শুধু দিয়ে দিন, শুধু দিয়ে দিন। দিলে দেখবেন আপনি এত পাবেন যে আপনি কুল কিনারা তার রক্ষা করতে পারবেন না। ভগবানের কাছে 1 দিলে ভগবান 1 কোটি করে তাকে ফিরিয়ে দেয়। তাই মনের মধ্যে সকল কিছু তুচ্ছ করে মনের আলোয়, মনের সিংহাসনে ভগবানকে তাকিয়ে দেখো, ভগবান ঠিক ওইখানেই বসে আছে। मोह को कहां ढूंढ रे बंदे, मैं तो हूं तेरे पास में, ना तीर्थ में ना मूरत में, मैं हूं तेरे विश्वास में। কবিরের কথা বাবা, যে আমাকে কোথায় খুঁজছিস? মন্দিরে, মসজিদে, গির্জায়, আকাশে বাতাসে, বাইরে, জীবনে পাবি না। একবার সঠিক বিশ্বাস নিয়ে দেখ, আমি ওই বাইরে কোথাও নেই, আমি রয়েছি তোর মনের মধ্যে। মনের মধ্যে রয়েছে। গীতায় কি বলেছে কৃষ্ণ? ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি মায়া রূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। বাইরে নয়, মনের মধ্যে রয়েছে। ওই জন্যেই মনের মধ্যে তাকিয়ে দেখো। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওরে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন
মায়েরা কথাগুলো শুনছেন কি? মন দিয়ে শুনছেন? শুনলে আপনাদের লাভ, না শুনলে আমার লাভ। যদি না শোনেন তাহলে আমার লাভ, পয়সাটা নেবো, কেটে পড়বে এখান থেকে। আর 3 ঘন্টা যেসব কথাগুলো বলে যাব, যদি মন দিয়ে শুনতে পারো, যদি করতে পারো, তাহলে তোমাদের লাভ। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, বলছে চোখটা বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখ তোর ভালো করে হৃদয় জুড়ে কে বসে আছে। কলিযুগের লোক বলছে তুমি তো প্রথমেই ভুল কথা বললে বাবা। বলে কেন? বলে চোখটা যদি বন্ধ করবো তাহলে দেখবো আর কি? সব তো অন্ধকার দেখবো। চোখ বন্ধ করলে দেখা যায়? চোখ বন্ধ করে রাস্তায় চলতে গেলে গর্তের মধ্যে পড়ে যায়, দেখবো কি? হোঁচট খাবো, হুমড়ি খেয়ে পড়বো রাস্তার মধ্যে, তাহলে দেখবো আর কি? শোনো, ভগবান অনেক কিছু গোপন রেখে দেন যাতে সম্পত্তিটা পরে পাওয়া যায়। এই দুটো চোখ দিয়েছেন বাইরের জগৎ দেখার জন্য, আকাশ বাতাস নদ নদী বিল্ডিং গাড়ি বাড়ি দেহ রূপ সমস্ত কিছু দেখার জন্য বাইরের চোখ দিয়েছে। এই বাইরের দুটো চোখ কোনো চোখ দিয়েই ভগবানের রূপ তুমি দেখতে পাবে না। ভগবানের রূপ দেখার জন্য দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন তিনি গোপনে রেখে দিয়েছেন। সেই নয়নটার নাম হচ্ছে প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সাধনার দ্বারা সেই চক্ষুটাকে যেই উন্মিলন করবে, তখন দেখবে ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে ভগবান তোমার হৃদয়ের মধ্যে বসে রয়েছে আলো করে। সেই মনের ভগবানকে একবার তাকিয়ে দেখো তার দিকে, বাইরের দিকে তাকাতে যেও না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। আমরা একটা কথা বলি না মায়েরা, যে ভাঙা ঘরে চাঁদের আলো, বলি না বাংলা একটা কথা, ভাঙা ঘরে চাঁদের আলো। যদি কোনো একটা গরিব মায়ের বাড়িতে, গরিব লোকের বাড়িতে যদি একটা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কত আনন্দ হয়। বাহ, ভাঙা ঘরে চাঁদের আলো, কত আনন্দ। এই দেহটাও হলো একটা ভাঙা ঘর, এই দেহটা চারিদিকেই ছিদ্র। আস্তে আস্তে, ও এত কথা হলে কি হবে? আস্তে, কথা নয়, কথা না বলে কি করে বসতে পারো সেটা দেখো। দুটো চোখের ছিদ্র, দুটো নাসিকা ছিদ্র, মুখ একটি ছিদ্র, দুটি কর্ণ, পায়ু এবং উপস্থ দুটি ছিদ্র, তাহলে নবছিদ্রযুক্ত দেহ, এটা ভাঙা ঘর। এই ভাঙা ঘরের মধ্যেই যদি আমরা মনের আয়নায় যদি ভগবানকে একবার দেখতে পাই, তাহলে এই দেহটা ভাঙা ঘরে ভগবানের চাঁদের আলো দেখা যায়। ভাঙা ঘরে চাঁদের আলো দেখার জন্য তো সাধনা করতে হবে। হাতে হাত রেখে বসে থাকলে হবে? সাধনা চাই। কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানা নাই। কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। আহা, কি অপূর্ব গান! এই গানটি খুব ভালো করে শুনবেন। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা ও তো দূরের কথা, হৃদয়ের মধ্যে আসন খানাই নাই। এই যে সন্ন্যাসী ডাঙায় আজকে যে কীর্তন হচ্ছে, আমি গত বছর এসেছিলাম এখানে, আবার এখানে এসছি। আমি এসেছিলাম, আর যারা ঝামেলা পাকাচ্ছে পিছনে ওরাও এসেছিল। গত বছর ঝামেলা পাকায়নি, বলছে ঝামেলা পাকাচ্ছে। এই যে পপকর্ন খাওয়া মাগুলো, চুপ করে বসো একটু, কথাগুলো পেরিয়ে গেলে আর পাবে না কখনো। মন দিয়ে শোনো। এই যে এখানে কীর্তন হবে, এই যে এটা এটা তো বোধহয় ঘোষপাড়া, তাই না? হ্যাঁ নাকি ঘোষপাড়া? তো চিন্তা করো, এই যে ঘোষপাড়ার মধ্যে সন্ন্যাসী ডাঙ্গায় এই যে একটা এত বড় কীর্তন হচ্ছে,
তাহলে কীর্তন হচ্ছে মানে প্রত্যেকের বাড়িতে কারোর না কারোর বাড়িতে দুই একজন করে আত্মীয় নিশ্চয়ই এসছে, কি মার আসেনি? বেশিরভাগ এসছে। তাহলে তুমি মনে করো সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দিতে পারো, তোমার আত্মীয়টা 1 বছর পরে তোমার বাড়িতে এসছে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? যতই কষ্ট হোক একটা পরিষ্কার বেড কভার পেতে দেবে, যদি তাও না হয় অন্তত পরিষ্কার কাঁথা পেতে দেবে। হ্যাঁ, পরিষ্কার কাঁথা পেতে দাও। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় হলো আমার কৃষ্ণ, আমার গোবিন্দ। তিনি তোমার হৃদয়ে ঘরে এসে বসবেন, কই তার জন্যে তোর হৃদয়ে ঘরটা কখনো পরিষ্কার করলে না। হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জার, জুয়াচুরি সকল নোংরা মনের মধ্যে জমাট করে রেখেছ। ওই নোংরা হৃদয়ে বসতে দিতে ভগবানকে তোমার ভালো লাগবে? ভালো লাগে? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও ওগো তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দো নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, মনের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। আহ, কি কথা, কি কথা গেল। মায়েরা, আত্মীয় এসেছে ঘরে, তার জন্য একটা বসার চেয়ার দিলে। নিজের বাবা দাঁড়িয়ে রয়েছে পাশে, বাবাকে একটা আসন দিলে না। তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলে সমাদর বোঝে না। আত্মীয়র সঙ্গে যে বাবাকেও একটা চেয়ার দিতে হয়, এই ছেলেটা বোঝে না। এই যে বাবাকে চেয়ারটা দিল না বলে বাবা কি ছেলেটাকে ছেড়ে ত্যায্যপুত্র করে চলে যায়? চলে যায় মায়েরা? যতই কষ্ট হোক, যতই অপমান হোক, ছেলের সম্মান বজায় রাখার জন্য বাবা ওই ধুলোর মধ্যেও সে বসে পড়ে। তেমনি জগতের সব কিছুকে আমরা প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি, কিন্তু ভগবান আমার কাছে চিরকাল সঙ্গে সঙ্গে ছিল, তার জন্য হৃদয়ে একটা আসন রাখিনি। ভগবান কি আমাদের ছেড়ে থাকবে না চলে যাবে? যতই তুমি তাকে অপমান করো, যতই তুমি তাকে অবহেলা করো, সে কিন্তু তোমার হৃদয়ে ছেড়ে কখনো যায়নি। ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই অন্তরের মধ্যে ভগবান এখনো বসে রয়েছে, এখনো বসে আছে। তাই কবি লিখছেন, তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দো নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে কাঙাল সখানা। শোনো শোনো, তার নাম কি? বলে কাঙাল সখানা। কাঙাল বেশে দেয় দেখায় আর পুরায় মনস্কা। আস্তে, কথা নয়, কথা কম।
সবাই হাত জোড় করে বসো, কথা বেশি হচ্ছে, সবাই হাত জোড় করে বসো। এই গানটা প্রার্থনা সঙ্গীত ভগবানের কাছে, প্রার্থনা করে সব গান। এসব গান পাবে না, বাংলা ছেড়ে সব গান পাবে না। অনেক গান বেরিয়েছে মানুষের মনকে অশান্ত করে তুলে দেওয়ার জন্য, শান্ত করার গান নেই। শান্ত করার গানগুলো করজোরে বসে মন দিয়ে শুনতে হয়। ভগবানের নাম কি জানো? কাঙালের সখা। সবরই মতঙ্গমণির শিষ্যা ছিলেন। গুরু তার সেবায় সন্তুষ্ট হয়ে মতঙ্গমণি সবরীকে বলে দিয়ে গেছিলেন, সবরী, যে সেবা তুই আমায় করেছিস, একটা ভেরিলির মেয়ে হয়ে, একটা ছোট জাতের মেয়ে হয়ে আমি তোকে আশীর্বাদ করে গেলাম। এই গুরু সেবার পুণ্যের জন্য তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। যেদিন থেকে তিনি বলে দিয়ে গুরুদেব চলে গেছেন, সবরই মনের মধ্যে শুধু আশা বেঁধে রয়েছেন, কবে আমি আমার ভগবানের চরণ সেবা করব। রোজ বনের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, রাস্তাটা সাজিয়ে রাখে, ফল তুলে ঝুড়ির মধ্যে তুলে রাখে। যদি আজকে আসে, যদি সেবার ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমি অপরাধী হয়ে যাব, গুরুদেবের সেবায় আমি বঞ্চিত হয়ে যাব। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14 বছর রোজ রাস্তাটা সাজিয়েছে, রোজ ফলের ঝুড়িতে ফল তুলে রেখেছে। আশ্রমের পাশ দিয়ে কত পথ চলে যায়, লোক চলে যায়, কত মুনি ঋষি চলে যায়, গ্রামের লোক চলে যায়, তারা টিটকিরি করে, উপহাস করে, ছি পাগল হয়েছে, একটা ছোট জাতের মেয়ে, ওর ঘরে ভগবান আসবে, ওই আশায় বসে থাকো, নানান ধরনের উপহাস। কিন্তু রোজ যখন সন্ধ্যা হয়ে যায়, গুরুদেবের সমাধি বেদির কাছে গিয়ে বলে, গুরুদেব কই আজকে তো এলো না, আগামীকাল কি আসবে? এইভাবে রোজ সেবা করে। ভগবান তো ধৈর্য দেখবেন, ভগবানকে পাওয়া এত সোজা নয়। 14 বছর পর আজ সকাল বেলায় আঁচল ভর্তি করে ফুল তুলে নিয়ে সাজাচ্ছে রাস্তা। সাজাতে সাজাতে হঠাৎ দেখছে একটা নীল মতো চরণ যেন এসে পড়েছে, চমকে উঠেছে। রে কিসের চরণ, কার চরণ? তাকিয়ে দেখছে কি জানো, ধনুর্ধারী রাম এসে হাজির হয়েছে। রাম এসে বলছে, মা এখানে মাতা সবরীর আশ্রম কোথায় আছে বলতে পারো? সবরী বলছে, তুমি কে বাবা, তুমি কে? আমি হচ্ছি দশরথ নন্দন রাম। রাম, তুমি আমার রাম, মর্যাদা পুরুষোত্তম নয়নাভিরাম। এসো প্রভু, এই আঁচল ভর্তি ফুল আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। আমার গুরুদেবের আজ্ঞায় আজ 14 বছর ধরে রোজ তোমার চরণে একটু ফুল দেব বলে, সেবা করব বলে এসেছি। চরণটি জড়িয়ে ধরে রাম, চরণ ধরে রাম রাম বলে সবরীর নয়নের জলের ধারা রামের চরণে হতে ধুয়ে যাচ্ছে। রাম বলছে, মা আমি না 14 বছর মায়ের কোল ছাড়া, মা কৌশল্যার কোল থেকে 14 বছর আগে আমি বেরিয়েছি। এতদিন পর আবার যেন মায়ের কোলে ফিরে এসেছি। মা আমাকে একটু খেতে দেবে, বড্ড খিদে পেয়েছে। যে ফলগুলো, যে কুলগুলো ঝুড়ির মধ্যে রাখা ছিল, প্রত্যেকটা কুলের মধ্যে দাঁতের দাগ। কেন? একটা করে কুল তুলতো, নিজে চেকে চেকে দেখে রাখতো, যেটা মিষ্টি হবে সেটাই রাখবে, যেটা টক হবে ফেলে দেবে। রামচন্দ্রের মুখে
সেই কুলগুলো নিয়ে তুলে দিচ্ছে সবরই। লক্ষণ বলছে আমার দাদাকে এঁটো কুল খাওয়াচ্ছ? রামচন্দ্র বাধা দিচ্ছে, সাবধান লক্ষণ, প্রেম কখনো, ভালোবাসা কখনো আচার বিচার দিয়ে হয় না, হৃদয়ের গভীর স্রোত দিয়ে হয়। ওরে লক্ষণ, 14 বছর আগের সেই মায়ের স্নেহ তুই ভেবে দেখ, আর 14 বছর পরে সবরই মায়ের কোলে পাচ্ছি। কাঙালের সখা যদি ভগবান নাই হবেন, সবরীর ঘরে গিয়ে কখনো এঁটো কুল খেতে পারতেন? তবেই তো তিনি কাঙালের সখা, দীনবন্ধু, দয়াময়। ওরে ওর কাঙাল সখা নাম, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখা কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কার। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, বলো আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, ওই অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন পুরে, ভালো করে ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন, তাই গৌর হরি বল, গৌর হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুখে ভালো করে। এ হচ্ছে গান। কার গান? রজনীকান্ত সেনের গান। এসব গানগুলো শুনবেন মায়েরা, সব গানগুলো শুনতে হয়। এখন তো আপনাদের হাতে মোবাইল রয়েছে, মোবাইল নিয়ে এখন ইউটিউব খুলতে আপনারা শিখে গেছেন। কোথায় ইউটিউব খুললে কীর্তন শুনতে পাওয়া যায়? হ্যাঁ, ওই ইউটিউবে গিয়ে সব গানগুলো শুনবেন, ওই ভয়েস সার্চ করবেন, দেখ দেখি মন নয়ন মুদে বলে দেবেন, দেখবেন বেরিয়ে আসবে গানগুলো। এসব গান শুনতে হয়, এসব গান শুনলে মনের অশান্তিগুলো দূর হয়ে যায়। আপনি বলুন, আপনাদের বয়স কারোর 70 বছর, কারোর 75 বছর, বলুন আপনি ভাগ্যবতী না ওই সর্বরীর ভাগ্যবতী? আপনি সারা জীবন সংসারের সেবা করেছেন, সারা জীবন চোখের জলে নাকের জলে আপনাকে কাঁদতে হয়েছে, তা আপনি ভাগ্যবতী না সবরই ভাগ্যবতী? 14 বছর চোখের জলে কেঁদেছে, কিন্তু 14 বছর পরে তো ভগবানের চরণ সেবা করার সুযোগ সে পেয়েছে। ওই ধৈর্য, ওই শান্তি মন, ওই মনের মধ্যে পবিত্রতা, ওই মনের মধ্যে সরলতা, ওইগুলো মনের মধ্যে বজায় রাখতে হবে, তবেই ভগবানের চরণ পাওয়া যাবে। মনের মধ্যে জটিলতা কুটিলতা, কার সর্বনাশ করবো কি করে, কার ঘরে আগুন ধরাবো কি করে, কার ছেলে পালিয়ে গেছে, কার মেয়ে পালিয়ে গেছে, সেই সব চিন্তা করবো কি করে, ওই চিন্তা মন নিয়ে ভগবানের চরণ সেবা করা যাবে না। মন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করুন, সাদা চকচক করবে মন। দেখবেন সাদা কাপড়ে যদি এক ফোঁটা কাদার ছিটে লেগে যায়, সেটাই চোখে লাগে, বড্ড কাদা লেগেছে গো, বড্ড কাদা লেগেছে। ওই মনটাও সাদা কাপড়ের মতো করুন, রাধে এক ফোঁটা রাধে। দাগ যেন তাতে না। সকল মায়েদের কাছে বিনম্র আবেদন, আপনারা একটু একটু দয়া করে আগিয়ে আসুন। পিছনে অনেক লোক জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে আসুন, সকলে মিলে বসে কীর্তন শুনুন। জয় নিতাই। চলো, তো এইটা হচ্ছে রজনীকান্তের গান।
এই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকা উচিত। তাই মায়েরা সকাল সন্ধে সময় যখন পাবে, দিন রাত, ঘরে বাইরে, অফিস কাচারিতে, বাজারে, নদীর ঘাটে, হাজারদুয়ারিতে, যেখানে যাবে, যেখানে সময় পাবে, সেইখানে বসে বসে একটু ভগবানের নাম গেয়ে নেবে। 24 ঘন্টা একটা দিন হয়, তুমি সংসারের মধ্যে 24 ঘন্টা আছো, যে সংসারের জন্য তুমি 24 ঘন্টা খেটে তুমি বিকিয়ে দিচ্ছ, বলো তো মায়েরা, ওই সংসার তোমার জন্য যাবে সঙ্গে? তোমার কোনোদিন যাবে? তাই আমার যুক্তি একটু ভালো করে শোনো। 23 ঘন্টা সংসার করো, যেটা কোনো কাজে লাগবে না তার জন্য 23 ঘন্টা দাও, আর যেটা কাজে লাগবে অন্তত সময় করে 1 ঘন্টা ভগবানের জন্য দাও। অন্তত 1 ঘন্টা ঠাকুরের সামনে বসে, আর কেউ থাকবে না, না ছেলে, না মেয়ে, না বর, না কেউ থাকবে না, ভগবানের সামনে বসবেন আর ভগবানের সঙ্গে শুধু সময় কাটাবে অন্তত 1 ঘন্টা। কেননা আপনি জেনে রাখুন, ঈশ্বরের নাম জন্মের আগে থেকেই আমাদের ছিল, জন্মের সঙ্গেও রয়েছে আর মরণের সঙ্গেও থাকবে। তাই যেটা আগে ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, সেটাই আসল বন্ধু। যেটা চিরকাল ছিল না, যেটা থাকবে না তোমার সঙ্গে, সেটা আসল বন্ধু নয়। ঈশ্বরের সঙ্গে, নিজের সঙ্গে, ভগবানের সঙ্গে অন্তত 1 ঘন্টা কাটাও। সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, ঘরের মধ্যে বসে ভগবানের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বসে বসে করবে। ঈশ্বরের সঙ্গে যখন সময় কাটবে তখন এই গানটা করতালি দিয়ে মনে মনে করবে। কারোর সঙ্গে তখন মনের মধ্যে টান রাখবে না, ছেলের জন্য মন কাটবে না, বরের জন্য মন কাটবে না, কারোর জন্য নয়, শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে নয়। এই গানটা করতালি দিয়ে, বা আপনার যে গানটা পছন্দ আপনার, সেই গানটিই করতালি দিয়ে গাইবে। এই গানটা ভালো লাগে আপনাদের? হ্যাঁ, ভালো লাগে? সত্যি হ্যাঁ বলছো না, না কি বলছো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ বলছো, আমি তো শুনলাম না। এই গানটা ভালো লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ। বলো, এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা। সিরিয়াল দেখবে না তো? খবরদার যেন টিভির ধারে সন্ধেবেলা না বসা হয়, বলে দিলাম। আমি কিন্তু খবর নেবো সন্ন্যাসী ডাঙ্গার কমিটির কাছে ফোন করে, যে গান করে আসার পর কে কে সিরিয়াল দেখছে বলে দাও আমাকে। এই যে মজার করেই বলছি আর কি, যেন সময়টা সৎ কাজে লাগাও, অসৎ কাজে লাগিয়ে লাভ নেই। তাহলে মায়েরা, এই গানটা ভালো যখন লাগে, তাহলে আমার সঙ্গে তোমরা করতালি দিয়ে একটু গাইতে পারবে গানটা? মায়েরা গাইবে সবাই? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান আমাদের সবার প্রিয় গান, আমাদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। এই সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল দেখে এসেছে। কি বললাম আর কি করলো দেখো। আরে নিঘাত সিরিয়াল দেখেছে। এই যে আমি কি বলেছি, যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। নিশ্চয়ই সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে সব। হ্যাঁ, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা ভাবের গতিতে। সারা দুপুর থেকে বসে আছো, তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? ও তোমরা দাওনি? এই রে ঠাকুর ঘরে কে বলো আমি কলা খাইনি? হ্যাঁ, এই তাহলে তুই দিলি কি করে? ভুল হয়ে গেছে। এইরকম ভুল দিনে কবার হয়? ও মায়েরা সুযোগ চাইছি, দেবো নাকি? আরেকবার সুযোগ দেবো? বলে বাবা একবার ভুল করে যখন জিভ ফসকে বেরিয়ে গেছে, একবার সুযোগ দাও বাবা। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, খুব সুন্দর। তাহলে ভালো যখন বাসলে, উলুধ্বনি দিলে, এইবার করতালি দিয়ে গানটা গাও। হ্যাঁ, সবাই মিলে গাইবো, এমন জোরে জোরে গাইবে এই গান যেন কলকাতা থেকে শোনা যায়। হ্যাঁ, জোরে জোরে চলে যাবে গান। করতালি দিয়ে বলো দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো,
খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে খুব সুন্দর, খুব ভালো হচ্ছে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল আহা দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন হ্যাঁ সেই জন আমার হয় আর আমি হই তার রে। বলো সে জন বাহ। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ উলুধ্বনি হরি বল। বলো আনন্দ হয়েছে? হ্যাঁ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই সন্ন্যাসী ডাঙ্গায় কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে, সব জায়গায় যাও। হ্যাঁ এই যে কীর্তনের আনন্দ ভালোবাসা এটাই যেন বরাবর থাকে। বাহ। তবে এই তো পরপর কীর্তন হচ্ছে গঙ্গার ধার ধরে ধরে, তাহলে সব জায়গায় যাবে কীর্তন শুনতে প্রাণ ভরে। এই হচ্ছে আমাদের জীবনের আসল কাজ।